নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। অন্যান্য দিনের মতো আজকেও তোমাদের জন্য এক রোমহর্ষক ঘটনা নিয়ে চলে এসেছি। তাহলে একদম কথা বলে সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি অর্কবাবুর মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। অর্কবাবু তার সুন্দর লেখনীতে সেই ঘটনা তুলে ধরেছেন। উনি লিখেছেন, ঘটনার দিন রাতে মামা আর তার বন্ধু অসীম বারাসাতে একটা বিয়ে অ্যাটেন্ড করার পর নিজেদের গাড়িতে করে বাড়ি ফিরছিল। মামা আর অসীম এছাড়া আর কেউই গাড়িতে তখন ছিল না। বেশ কিছুটা দূরত্ব গাড়ি চালিয়ে আসার পর এই ঘটনার সূত্রপাত। মামা এবং মামার বন্ধু কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেছিল। রাত তখন প্রায় 3টে। হঠাৎ মামারা রাস্তার ধারে একাকী এক মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এত রাতে একজন মহিলাকে এভাবে নির্জন রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে তারা যার পর নাই অবাক হয়। সেই মহিলা মামাদের গাড়ির দিকে হাত তুলে ইশারায় গাড়ি থামাতে বলছে। মামার বন্ধু অসীম বলল, এত রাতে এখানে এই মহিলা একা একা কি করছে? মনে হয় কোনো সমস্যায় পড়েছে, আমাদের কাছে সেই কারণেই সাহায্য চাইছে। এক কাজ করি, বসে না থেকে ওই মহিলাকে সাহায্য করা যাক। মামা তখন বলল, অসীম, তোর মাথার ঠিক আছে তো? রাস্তায় অচেনা অজানা মহিলা দেখলি আর অমনি শুরু হয়ে গেলি? দেখ, চারিদিকে জঙ্গল আর পুকুর, আশেপাশে কোথাও কোনো বাড়িঘর নেই, একটা মানুষজন কিচ্ছু নেই। তাছাড়া রাত 3টে বেজে গেছে। শুনেছি যে এই এলাকাটা নাকি খুব একটা সুবিধার নয়। এখানে অনেকেই রাতের বেলা নানা রকম বিপদে পড়েছে বলে খবরে প্রকাশ। এত রাতে এমন এক শুনশান জায়গায় একাকী এক মহিলার উপস্থিতি কেমন একটা অদ্ভুত ব্যাপার না? হতেও তো পারে এটা আমাদের বিপদে ফেলার কোনো একটা ফাঁদ। ভালো মানুষই করে সাহায্য করতে গিয়ে যদি কোনো বিপদে পড়ি, তাহলে এই নির্জন এলাকায় কে বাঁচাবে আমাদের? মামার এই কথায় মামার বন্ধু অসীম একটু বিরক্ত হয়েই মামাকে বলল, তুই না গেলে না যা, আমি যাচ্ছি ওই মহিলাকে সাহায্য করতে। বলেই মামার বন্ধু গাড়ি ঘুরিয়ে সেই মহিলা যে জায়গায় দাঁড়িয়েছিল সেই জায়গায় গিয়ে গাড়ি থামায়। মহিলাকে দেখে মনে হয় বয়স আনুমানিক 35 থেকে 36-37-এর মধ্যে। আর তার বেশভূষা দেখে মনে হচ্ছিল যে সে কোনো সম্ভ্রান্ত ঘরের মহিলা। মামার বন্ধু অসীম মহিলাকে বলল, এত রাতে আপনি এই নির্জন স্থানে একাকী কি করছেন? কোনো সমস্যায় পড়েছেন কি? আমাকে নির্দ্বিধায় বলতে পারেন, চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। মহিলা কোনো কথা না বলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মামার বন্ধু অসীম মহিলার কান্নার কারণ জানতে চাইলেও সে কিছুই বলে না। কিছুক্ষণ পরে হঠাৎ সেই মহিলা হেঁটে হেঁটে পুকুরের দিকে যেতে থাকে। মহিলার দেখা দেখি অসীমও পুকুরের দিকে যেতে থাকে। মামা তার বন্ধুকে বলল, অসীম, এখনো বলছি, অচেনা এক মহিলার পিছন পিছন এভাবে যাওয়ার কোনো দরকার নেই। যে কোনো সময় কোনো বিপদ হয়ে যেতে পারে। এটা কোনো ফাঁদও তো হতে পারে আমাদেরকে বিপদে ফেলার। কিন্তু অসীম মামার কথা না শুনে মহিলার পিছন পিছন পুকুরের দিকে যেতে থাকে। নিরুপায় হয়ে তাই মামাও যায় তার সাথে সাথে। কিছু দূর যাওয়ার পর
মহিলা পোটলার মতো কিছু একটার দিকে আঙুল দেখিয়ে হু হু করে কেঁদে ওঠে। মামা মহিলাকে জিজ্ঞাসা করলো, পোটলায় কি আছে? কিন্তু মহিলা তখনও নিরুত্তর, আর সেই একইভাবে কেঁদেই চলেছে। মামার বন্ধু অসীম তখন বলল, ভাই, পোটলায় কি আছে সেসব না জিজ্ঞাসা করে চল মহিলাকে আমরা সাথে করে নিয়ে যাই। এই নির্জন এলাকায় এত রাতে এইভাবে মহিলাকে এভাবে ফেলে রেখে যাওয়াটা উচিত হবে না। হতে তো পারে মহিলা সত্যিই কোনো সমস্যায় পড়েছে। এতবার এত করে বলার পর মামা তখন অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো। মহিলাকে গাড়ির পিছনের সিটে বসিয়ে গাড়ি আপন গতিতে চলতে থাকে। রাত তখন প্রায় 4টে মতো বেজেছে। হঠাৎ কিছু দূর যাবার পর মামা লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখে মহিলার শরীর মুন্ডহীন। সাথে সাথে পিছন ফিরে চোখ কচলে দেখলো যে না, মহিলা ঠিকই আছে, তার শরীরে কোনো অস্বাভাবিকতা কিছু নেই। এরপর আবার যখন লুকিং গ্লাসের দিকে তাকালো তখন ফের মামা সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পেল। মামা তখন বন্ধুকেও সেই ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে বলল। বন্ধু অসীমও তখন একই দৃশ্য দেখে ভয়ে কাঁপতে লাগলো এবং তারা দুজনেই প্রচন্ড ঘামতে শুরু করলো। মামা কাপড় দিয়ে তাড়াতাড়ি করে লুকিং গ্লাসটা ঢেকে দিল। এরপর মহিলার দিকে পিছন ফিরে তাকাতেই যা দেখলো তাতে ওদের দুজনেরই গায়ে রক্ত জল হয়ে গেল। তারা পিছনে খেয়াল করতেই দেখলো মহিলার চোখ দুটো টকটকে লাল এবং ঠোঁট দুটো থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মামারা স্পষ্ট বুঝতে পারলো যে তারা কোনো এক পিশাচিনীর কবলে পড়েছে। আজ আর তাদের কোনো নিস্তার নেই। মামা আরো জোরে ড্রাইভ করতে লাগলো এবং ভয়ে আর পিছনে তাকালোই না। কিছুক্ষণ যেতে না যেতেই মামা আর বন্ধু অসীম পিছন থেকে কোনো কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ শুনতে পেল। ভয়ে ভয়ে পিছনে ঘুরে দেখে মহিলা পোটলার ভেতর থেকে একটা বাচ্চার কাটা হাত পা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, আর সেই কাটা হাত পায়ের রক্ত মহিলার সারা ঠোঁটে লেগে আছে। এই দেখে মামা গায়ত্রী মন্ত্র জপতে জপতে গাড়ির গতি আরো বাড়িয়ে দেয়। ততক্ষণে রাতের অন্ধকার কেটে হালকা ভোরের আলো ফুটে উঠেছে। মামা দেখলো রাস্তাঘাটে কিছু কিছু মানুষ এবং যানবাহন চলাচল করতে শুরু করেছে। ঘড়িতে তখন প্রায় ভোর 4:45। মামা গাড়ি থামিয়ে পিছন ঘুরে দেখলো যে না, পিছনের সিটে কেউ নেই। শুধুমাত্র সেই রক্তমাখা পোটলাটা ছাড়া যেটা সেই পিশাচিনী মহিলার হাতে ছিল। কোনো মতে পোটলাটা সেখানেই ছুঁড়ে ফেলে দিয়ে দমদমে নিজের বাড়ি পৌঁছে ক্লান্ত শরীরে মামা ঘুমিয়ে পড়ল। এরপর প্রচন্ড জ্বর আসে, প্রচন্ড শরীর খারাপ করে এবং ধীরে ধীরে মামা সুস্থ হয়ে ওঠে। তবে এরপর থেকে মামা কখনো রাতের বেলায় আর গাড়ি ড্রাইভ করে কোথাও যায়নি। আর এখনো সেই রাতের কথা মনে পড়লে মামার গায়ে কাঁটা দিয়ে ওঠে। অসাধারণ একটি ঘটনা, সত্যি ঘটনাটি ভীষণ রোমহর্ষক। সাথে অর্কবাবু এত সুন্দর লিখেছেন, ঘটনাটি এত সুন্দরভাবে তুলে ধরেছেন। ঘটনাটি পাঠ করতে গিয়ে আমার মনে হলো মামার সাথে সাথে যেন আমিও সেদিন গাড়িতে উপস্থিত ছিলাম। ঘটনাটা পুরোপুরি মামাদের ভ্রম কি বলতে পারি আমরা? তার কারণ যদি মামা এবং তার বন্ধু অসীম বাবুর ব্যাপারটা ভ্রমই হতো তাহলে তো গাড়িতে ওই রক্তমাখা পোটলাটা থাকতো না, তাই না? আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি
আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারাও এই রকমই দুর্দান্ত ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারেন rupkathasen2008@gmail.com। আমি সেই সব ঘটনা তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবো। আর তোমরা তো জানোই, সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তোমরা আরো অনেক অনেক লাইক করো, কমেন্ট করো। আমি না হলে বুঝতে পারছি না যে আমার ঘটনা তোমাদের কেমন লাগছে। তোমরা কমেন্ট করে প্লিজ তোমাদের মনের কথা আমাদের সাথে শেয়ার করো। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি দারুণ ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।